এক ছিল ছোট্ট একটা পাখি, নাম তার টুনটুনি। আকারে ছোট হলেও বুদ্ধিতে একেবারে সুপার কম্পিউটার। গ্রামের সবাই টুনটুনিকে ভালোবাসে, কিন্তু একজন আছে যে টুনটুনিকে দেখলেই চোখ বড় করে। সে হলো মোটা, আলসে, ভোজন রসিক বিড়াল মিয়া। বিড়াল মিয়ার সব পোলোয়া না, মাংস না, টুনটুনি। হ্যাঁ। একদিন দুপুরে টুনটুনি উঠানে লাফালাফি করছিল। বিড়াল মিয়া গাছের আড়ালে বসে বলল, আজ কিন্তু তুমি আমার লাঞ্চ। টুনটুনি হেসে উত্তর দিল, লাঞ্চ করবে? আগে ব্রেকফাস্টের পেট খালি করো। বিড়াল গোপ চেটে ধীরে ধীরে এগোতেই টুনটুনি ফটস করে উড়ে গেল পুকুর পাড়ে, যেখানে এক বড় কলসির মধ্যে পানি রাখা। টুনটুনি বলল, বিড়াল মামা, তোমার জন্য চমক। এই কলসিতে গ্রামের সেরা মাছ লুকিয়ে রেখেছি, কিন্তু ঢাকনা খোলা যাবে না, আগে হাত ধুতে হবে। বিড়াল ভাবলো, মাছ মানে আমার প্রিয়, হাত ধোয়া কোনো ব্যাপারই না। সে কলসির ভিতরে উকি দিল, ভিতরে কেবল ঠান্ডা পানি। টুনটুনি উপর থেকে একটি কলস ফেলে দিল, যা সরাসরি বিড়ালের মাথায় ফিট হয়ে গেল। বিড়াল দৌড়াতে লাগলো, চোখে কিছুই দেখতে পাচ্ছে না। পুকুরের ধারে গিয়ে ছপাস পানিতে পড়ে গেল। টুনটুনি গাছে বসে তালি দিয়ে হেসে বলল, মাছ নাই মামা, আজ তুমি সাঁতার শিখলে। এভাবে টুনটুনি প্রতিবার বুদ্ধি দিয়ে বিড়াল মামাকে বোকা বানাতো। কখনো বাটি ভরা চাল রেখে বলতো, এগুলো চিনি। বিড়াল মামাকে ধোঁকা দিত। বিড়াল খেয়ে দাঁত ভাঙতো। কখনো বলতো, এই পথে মুরগি যাচ্ছে। বিড়াল ছুটে গিয়ে গরুর লাথি খেত। শেষমেশ বিড়াল মিয়া ঘোষণা দিল, আমি আর টুনটুনির পিছনে লাগবো না। ও হলো বুদ্ধির রানী, আমি তার সামান্য শিশু। টুনটুনি হেসে বলল, মামা, তুমি ভালো হলে আমি তোমাকে গান শোনাবো। তারপর শুরু করলো, জি, 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 জি। বিড়াল মিয়া গাছের নিচে বসে গান শুনছে। এই গল্পের শিক্ষা, বুদ্ধি থাকলে শক্তি লাগে না। যত বড় বিপদ কেন আসে, বুদ্ধি দিয়ে জয় করা যায়।